আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি তারাবিহ সালাতের ফজিলত এবং তার পদ্ধতি সম্পর্কে। প্রিয় মুসলিম ভাইরা, তারাবিহ সালাত আদায় করলে কি নেকি বরাদ্দ রয়েছে এবং তার কি জন্য কি আল্লাহ তাআলা তার জন্য কি শুভ সংবাদ রেখেছেন, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি, সহিহুল বুখারী হাদিস নম্বর 2009। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি রমাদানের সিয়াম পালন করে ঈমানের সাথে নেকির আশায়, তাহলে তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলিম ভাইরা, অত্র হাদিসটি থেকে কয়েকটা কথা পাওয়া যায়। রমাদানের তারাবিহ সালাত আদায় করতে হবে দুইটি শর্তের ভিত্তিতে। এক, তাকে ঈমান থাকতে হবে, ঈমান না থাকলে তারাবিহ সালাত আদায়ের কোনো ফজিলত নেই। দুই, নেকির আশায় করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর পক্ষ থেকে সওয়াবের আশায়। এই দুটি শর্তের ভিত্তিতে কেউ যদি তারাবিহ সালাত আদায় করে, তাহলে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেবেন। হাদিসের অংশ থেকে প্রমাণিত হলো তারাবিহ সালাত আদায়ের পরিণতি হলো ব্যক্তির পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আমরা যদি চাই আল্লাহ আমাদের পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেখ, তাহলে আমাদের প্রত্যেকের উচিত হবে রমাদান মাসে তারাবিহ সালাত নিয়মিত আদায় করা। প্রিয় মুসলিম ভাইরা, এবার তারাবিহ সালাত আদায় করব, তার পদ্ধতি কি, তার ধরনটা কি, এবং সেটার রাকাত সংখ্যা কি এবং কেরাত এর পরিস্থিতি কি জেনে নিই সহিহ বুখারী থেকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2013। عن أبي سلمة بن عبد الرحمن أنه سأل عائشة رضي الله تعالى عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان। আবু সালামা ইবনে আব্দুর রহমান, তিনি একজন তাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশাকে জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের রাতের সালাতের ধরনটা কেমন ছিল। فقالت عائشة رضي الله تعالى عنها বলেন, ما كان يزيد في رمضان ولا في غيره على 11 ركعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি রমজানের ভিতরে রমজানের বাইরে 11 রাকাতের বেশি আদায় করতেন না। ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। প্রথমে তিনি 4 রাকাত সালাত আদায় করতেন, এত সুন্দর করে আদায় করতেন এবং এত দীর্ঘ কেরাত দিয়ে আদায় করতেন, এ প্রসঙ্গে তুমি আমাকে জিজ্ঞাসাবাদ করো না, কেননা তা বর্ণনা করতে গেলে যে ভাষার প্রয়োজন সে ভাষা আমার জানা নেই। এরপরে সুম্মা ইউসাল্লি আরবাআন, আবার তিনি 4 রাকাত সালাত আদায় করতেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তারপর তিনি আবার 4 রাকাত সালাত আদায় করতেন, অনেক সুন্দর করে আদায় করতেন, এই সৌন্দর্যের বিবরণ আমি তোমাকে বলতে পারবো না। এত দীর্ঘ কেরাত দিয়ে আদায় করতেন, সেই কেরাতের বিবরণ আমি তোমাকে বলতে পারবো না। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে তিনি আবার 3 রাকাত আদায় করতেন, মানে বেতের সালাত আদায় করতেন। প্রথমে 4, পরে 4, 8, এরপরে 3, হলো মোট 11। 3 রাকাত বেতের বাদ দিলে থাকে 8 রাকাত। এই 8 রাকাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। প্রিয় মুসলিম ভাইরা, অত্র হাদিসটার উপর কয়েকটা প্রশ্ন আপনার জাগতে পারে। প্রথম হলো, এই হাদিসের মধ্যে আয়েশা বললেন রমাদানের ভিতরে এবং বাইরে উভয় সময় তিনি 11 রাকাতের বেশি আদায় করতেন না। এবার প্রশ্ন, তারাবিহ সালাত আমরা রমজানের ভিতরে পড়ি, রমজানের বাইরে তো পড়ি না, তাহলে হাদিসের মধ্যে যে উল্লেখ করা হলো রমজানের ভিতরে বাইরে, এ কারণে কেউ বলতে চান হাদিসটা দ্বারা তাহাজ্জুদ উদ্দেশ্য। প্রিয় মুসলিম ভাইরা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি তাহাজ্জুদ অধ্যায় এবং তারাবিহ অধ্যায় 2 অধ্যায় উল্লেখ করেছেন, এবং সহিহ বুখারীর মধ্যে রাকাত সংক্রান্ত সম্পর্কে একটা হাদিসই উল্লেখ করা আছে। তাতে বোঝানো হয়েছে, ইমাম বুখারী বোঝাতে চেয়েছেন তারাবিহ এবং তাহাজ্জুদ একই সালাতের দুটি নাম, রমজানের ভিতরে হলে তারাবিহ, রমজানের বাইরে হলে তাহাজ্জুদ। দ্বিতীয় হলো, এখানে উল্লেখ করা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত অথবা 4 রাকাত আদায় করতেন, তাহলে তারাবিহ সালাতকে 4 রাকাত করে আদায় করতে হবে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মূলত 2 রাকাতের একসঙ্গে উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 2 রাকাত আদায় করে এরপর 2 রাকাত আদায় করতেন, মাঝখানে কোনো সময় দিতেন না, কিন্তু 4 রাকাত পরে একটু রেস্ট নিতেন, এই জন্য 4 রাকাত একসাথে উল্লেখ করেছেন। এর ব্যাখ্যা আবার অন্য হাদিসে সহিহ বুখারীতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইদা খাশিতা সুবহা ফাআউতির বিওয়াহিদাতিন। রাতের সালাত আদায় করতে হয় 2 রাকাত করে, 2 রাকাত এভাবে আদায় করবে। ফাইদা খাশিতা সুবহা, যখন ফজর অথবা সুবহ সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হবে, ফাআউতির বিওয়াহিদাতিন, তখন তুমি 1 রাকাত বেতের সালাত আদায় করে নাও।
এতে বোঝা যায় রাতের সালাত 2 রাকাত করেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে আদায় করেছেন, তবে 2 এবং 2 মাঝখানে তেমন সময় ব্যয় করেননি। 4 রাকাত পরে সময় ব্যয় করেছেন, রেস্ট নিয়েছেন, এই জন্য আয়েশা 4 রাকাত একসাথে উল্লেখ করেছেন। প্রিয় মুসলিম ভাইরা, অত্র হাদিস থেকে প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবির সালাত আদায় করেছেন। এই জন্য সকল মুসলিমের উচিত হবে 8 রাকাত তারাবির সালাত আদায় করা। প্রিয় মুসলিম ভাইরা, অসংখ্য মুসলিম রয়েছে তারাবির সালাত আদায় করেন, কোনো নেকি পান না। তারাবির সালাত আদায় করেন, তার গুনাহ ক্ষমা করা হয় না। কেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির তরিকা সালাত আদায় করেন, এই কারণে তারটা কবুল হয় না। সেটি কেমন দেখুন, সুনানি ইবনে মাজাহ হাদিস নম্বর 1690 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, কতিপয় কিয়ামকারী রয়েছে, তাদের কিয়াম করার কারণে শুধুমাত্র মানে অর্ঘুমা থাকা ছাড়া, রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই লাভ করা হয় না। কেন? তিনি সালাত আদায় করেন, তিনি রাত্রিবেলা সজাগ থাকেন, কিয়াম করেন, কেরাত পড়েন, কিন্তু কোনো নেকি হয় না। এই জন্যই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তিনি আদায় করছেন না। এই জন্য আমাদের প্রত্যেককে উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করা। রাসূলের তরিকা কি? তিনি সুন্দর করে সালাত আদায় করতেন, রুকু সেজদা স্থিরভাবে আদায় করতেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়া পড়তেন, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতেন, বসার পরে দোয়া পড়তেন, এরপরে কিরাত ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় আদায় করতেন, তাড়াহুড়া করতেন না, যেটি আমাদের সমাজে করা হয়। তারাবির সালাত 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ করতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতেন না, সাহাবীগণ করতেন না। এই জন্য আমাদের উচিত হবে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে সালাত আদায় করা এবং সালাতের কেরাত কিয়াম ঠিকভাবে আদায় করা। যদিও আমরা এভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের কিয়াম এবং তারাবি সালাত আদায় করবেন এবং কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।